2025 সালে কোথায় হারিয়ে গেল 1.5 লক্ষ শিক্ষার্থী? এইচএসসি পরীক্ষার তুলনামূলক চিত্র 2024 বনাম 2025। 2024 সালে এইচএসসি পরীক্ষা মোট পরীক্ষার্থী 13,32,993 জন। 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা 12,51,111 জন। এক বছরে জড়ায় পড়া শিক্ষার্থী সংখ্যা 2024 সালের তুলনায় 2025 সালে 81,882 জন পরীক্ষার্থী কমেছে। এরপরেও 2025 সালে এই পরীক্ষার্থীদের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। প্রথম দিনে অনুপস্থিত 19,759 জন, দ্বিতীয় দিনে অনুপস্থিত 22,391 জন, তৃতীয় দিনে অনুপস্থিত 24,864 জন। 2 বছরের প্রধান তুলনা: 2024 সালে 13,32,993 জন, 2025 সালে 12,51,111 জন। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমে 81,882 জন। ধারাবাহিক অনুপস্থিতি: 2025 সালে পরীক্ষার্থীর দিন যত গড়িয়েছে অনুপস্থিতির সংখ্যা ততই বেড়েছে। প্রথম দিন 19,759, দ্বিতীয় দিন 22,391, তৃতীয় দিন 24,864 জন। অর্থাৎ প্রায় 82,000 পরীক্ষার্থী কমার পরেও যাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল তাদের মধ্যেও 67,000-এর বেশি ছাত্রছাত্রী প্রথম 3 দিনেই অনুপস্থিত ছিল। সব মিলিয়ে 2025 সালে এইচএসসি পরীক্ষায় 2024 সালের তুলনায় মোট 1,48,896 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, তারা কোথায় গেল? এত বড় সংখ্যক শিক্ষার্থী কি হঠাৎই লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলল, নাকি শিক্ষাঙ্গনে ভয়, সন্ত্রাস, জেল জুলুম এটাই তাদের রুখে দিল? শেখ হাসিনা সরকারেরও সমালোচনা ছিল, ভুল ছিল, কিন্তু শিক্ষাঙ্গনে পরিবেশ শান্ত ছিল। আজ সেই জায়গায় তৈরি হয়েছে মব সন্ত্রাস। শিক্ষা প্রতিষ্ঠানে এখন বিরোধী ছাত্রদের পেটানো হয়, ভয় দেখানো হয়, জেলে নেওয়া হয়। এমনকি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরাও আতঙ্কে কেন্দ্র থেকে ফিরে যায়। একজন পরীক্ষার্থী যখন বই রেখে গেটের সামনে দাঁড়িয়ে ভাবে আজকে কেন্দ্রে ঢুকলে ওরা মেরেই ফেলবে, তখন শুধু সে না, একটা জাতিই পিছিয়ে যায়। এই হারিয়ে যাওয়া 1.5 লক্ষ ছাত্রছাত্রী, তারা শুধু সংখ্যা না, তারা হারানোর সম্ভাবনা। আজ একটাই প্রশ্ন, শিক্ষাঙ্গন যদি সন্ত্রাসমুক্ত না হয় তবে এই জাতি কোথায় যাবে? আপনার চারপাশে এমন শিক্ষার্থী থাকলে তাকে জিজ্ঞেস করুন সে কেন পরীক্ষা দিতে যায়নি, তাহলেই জানতে পারবেন।